মুর্শিদাবাদ জেলার সালার এলাকায় বিষাক্ত সাপের ছোবলে অসুস্থ হলেন ৩ নাবালক, এক প্রতিবন্ধী ও এক গৃহবধূ। আক্রান্তদের মধ্যে আছেন আগরডাঙ্গার ১০ম শ্রেণীর ছাত্র নির্মল দাস, বহরানের শামীম শেখ, মালিহাটি কান্দ্রার সুরেশ মাঝি, প্রসাদপুরের প্রতিবন্ধী প্রভাত মাঝি এবং সালার স্কুল পাড়ার আফরিন বিবি। গতকাল সন্ধ্যা নাগাদ সাপে কামড় দেয় নির্মল দাসকে, কিন্তু অবহেলা করে প্রায় ১ ঘন্টা চিকিৎসার বাইরে ছিলেন তিনি। পরে তাকে নিয়ে আসা হয় সালার গ্রামীণ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় মহকুমা হাসপাতালে। একইভাবে গৃহবধূ আফরিন বিবির পরিস্থিতিও আশঙ্কাজনক হওয়ায় তাকেও সালার হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয়েছে মহকুমা হাসপাতালে। চিকিৎসকেরা জানিয়েছেন, সাপে কামড়ালে অবহেলা করা একেবারেই চলবে না। যত দ্রুত সম্ভব স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নিয়ে এলে রোগীকে বাঁচানোর সম্ভাবনা অনেক বেশি। এই ঘটনার পর চিকিৎসকদের স্পষ্ট বার্তা, সাপে কামড়ালে ভিড় জমানো নয়, ঝাড়ফুঁক নয়, তাড়াতাড়ি চলে আসুন নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে। মানুষকে সচেতন করার উদ্দেশ্য এই আবেদন। সাপের ছোবলে প্রতিটি মুহূর্ত মূল্যবান। সামান্য দেরি বা অবহেলাই কেড়ে নিতে পারে একটি জীবন। আমি বাইরে খেলা করছিলাম আর তখন আমাকে সাপে এসে কামড়ে দিল। আমি বাড়িতে যাই বললাম যে হাসপাতালে এলো। সকাল ওই 10টা। হ্যাঁ, কালোতে আর হলদিতে। শামীম শেখ, 13। 8। সবুর শেখ, ভাড়া। বাচ্চা বেড়াইতে গেছিল, বিকালবেলায় বসেছিল পাকা রাস্তার ধারে, লাফিয়ে এসে সাপটা কামড়িয়েছে। তারপরে বাচ্চা দেখে নাই, দৌড়ে এসে ভয়ে টারসে দিদি বাড়ি ছিল সামনে ঢুকেছে, ওখানে বান্ধন দিয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করেছি। হসপিটালে একবার রক্ত পরীক্ষা করেছে, রিপোর্ট বলেছে ভালো, আবার 10:30টার সময় একবার রিপোর্ট হবে। কি সাপে কামড়েছে বাচ্চা ছেলে বুঝতে পারে না। বাচ্চার নাম হলো সুরেশ মাঝি। বয়স আন্দাজে আমি বলতে পারবো না, খবরটা আমি আমার পিসি, আমি মা তো লয়। পিসি পড়ে বাবু, 6-এ পড়ে। হ্যাঁ, আমি পিসি। হ্যাঁ, মালিহাটি কান্দ্রা। একটা সাবমার্শাল দেখাশোনা করি, ওইখানে সাবমার্শাল দেখাশোনা করতে গিয়ে মুখান্দার হয়ে গেছে। হ্যাঁ, রাস্তা যেতে সাপে কামড়ে দিয়েছিল। না, ও ধানের আইল তো দেখতে পাই না, আইল থেকে। হ্যাঁ, সন্ধ্যে লাগে নাই, লেগেছে লাগে না এরকম সময় আর কি। কিন্তু ওই সব ফোন করলাম, যার মেশিন দেখাশোনা করি, ওই আবার নিয়ে এলো সালার হাসপাতালে। এখন হাসপাতালে আছে। না, কাজকর্ম সেরকম করতে পারে না, কোনো রকম ওই সাবমার্শালটা চালিয়ে ওই যার মেশিন সেই কিছু দেয়, ওই নিয়ে কোনো রকম চালাতে হয়। চিকিৎসক কি বলছেন এখন? ও তো এসেছিলো, সব ডাক্তারের সব ইয়ে হইলো, রিপোর্ট হইলো, ব্লাড নিল, চেক হইলো, আবার সে 11টার সময় একবার চেক হবে। আপনার নাম? প্রভাত মাঝি, বাড়ি কোথায়? প্রসাদপুর। বসে ফোন দেখছিলাম। ফোন দেখছিল, দিয়ে পায়ে কামড়েছে, তাই তো? পায়ে কামড়িয়েছে পায়ে, তারপর জ্বলছিল, দিয়ে কাকে বললে বাড়িতে? বলি নাই। তারপরে আমি তারপর কি হলো? বিশাল জ্বলছিল, দিয়ে আমি মাকে বললাম, যে মাকে বললে, দিয়ে কোথায় আসলে? মাকে বলে মা বাবাকে ফোন করলো, বাবা এলো, দিয়ে লোক ডাকলো। লোক ডাকার পর বললো, কে বললে সাপে কামড়ায় না, কে বলছে কিছু হবে না। দিয়ে মা বললো তাকে তোবাকে নিয়ে যাই। দিয়ে আসা পরে কামড়ানো কতক্ষণ পরে এসছো হাসপাতালে? 1 ঘন্টা। 1 ঘন্টা পরে আসতে যেতে আসতে লেগেছে, আসতে আধা ঘন্টা লেগে গেছে। বাড়ি কোথায়? আগরডাঙ্গা দাসপাড়া। নির্মল দাস। পড়াশোনা করো? হ্যাঁ, কোন ক্লাসে পড়াশোনা করো? 10-এ, ক্লাস 10। ক্লাস 10-এ? হ্যাঁ। মাধ্যমিক দিয়ে বসো? হ্যাঁ, বাচ্চা সে কাজ করে। বাবার নাম কি? পরে চাষ। এখন কেমন লাগছে? এখন ভালোই তো লাগছে। জ্বালা যন্ত্রণা করছে সেখানে? না না, ডাক্তারবাবু কি বলছেন? ডাক্তারকে না জানি না। সাপ দেখতে গিয়েছিলে? না। বয়স কত তোমার? 16।